নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। 2024 সালের 16 এবং 17 নভেম্বর তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার জন্য বিগত বছরে যে প্রশ্নপত্র 2019 সালে শেষ পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নপত্র নিয়ে আমরা এই ভিডিওতে এসেছি। কারণ এই প্রশ্নপত্র থেকে আগামী দিনে যে পরীক্ষা হতে চলেছে সেজন্য খুবই উপকার হবে। দেখো, টোটাল 100 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে থাকে তোমার জিকে 40টি থাকে এবং ম্যাথ এবং ইংলিশ মিলিয়ে 60টি থাকে। কিন্তু আমরা এই ভিডিওতে শুধুমাত্র 40টি জিকে প্রশ্ন এবং উত্তর নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, আগামী দিনে পরীক্ষাতে তোমার খুবই উপকার হবে। কারণ তোমরা বুঝতে পারবে কোন টপিক থেকে কতগুলি প্রশ্ন আসছে এবং প্রশ্নের মান কেমন আসে জিকে। দেখো, প্রথম প্রশ্ন যদি তুমি দেখো, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিলেন? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন কে থাকে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর, সংবিধানের 370 ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জম্মু কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি কোন সালে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো হেলিকপ্টার, যুদ্ধবিমান, ডুবোজাহাজ না দূরপাল্লার ক্ষেপণাস্ত্র? সঠিক উত্তরটি হয়ে যাবে যুদ্ধবিমান, কারণ রাফাল হলো একটি যুদ্ধ বিমান। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কী হবে? গৌতম বুদ্ধের জন্মস্থানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লুম্বিনী। লুম্বিনীতে হলো গৌতম বুদ্ধের জন্মস্থান। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম। এই বীরসিংহ গ্রাম কোন জেলাতে পড়ে? বীরসিংহ গ্রাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পশ্চিম মেদিনীপুর জেলাতে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধা যদি ইংলিশটিতে দেখো তোমার হচ্ছে বক্সার। বক্সারকে, এদের মধ্যে বক্সার হলো অপশান সি, মঞ্জু রানী। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি 9 নম্বর প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে জয়দীপ মুখার্জি ক্রিকেটের সঙ্গে, অপশান সি, ক্রিকেটের সঙ্গে যুক্ত হলে জয়দীপ মুখার্জি। নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? এর সঠিক উত্তর হবে অপশান ডি, দামোদর নদী। পরবর্তী প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এটি খুবই একটি সহজ প্রশ্ন। আমরা জানি যে প্লাস্টিক ব্যাগ, কারণ প্লাস্টিক ব্যাগ মৃত্তিকা দূষণ ঘটায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? অপশানগুলি দেখো, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল। এর সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার। বাকি দেশগুলি সার্কের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? 4টি অপশান দেওয়া আছে, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম, স্পেন। এর সঠিক উত্তর হয়ে যাবে স্কটল্যান্ড। স্কটল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র নয়। পরবর্তী প্রশ্ন, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি কোন দেশ? এর সঠিক উত্তর হবে রাশিয়া। ভারত বেশিরভাগ জিনিস কিনে রাশিয়া এবং ফ্রান্স থেকে, কিন্তু এই অপশানটি হবে রাশিয়া, সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্যারাক ওবামা। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? 16 নম্বর প্রশ্ন, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি ছিল ইমানুয়েল ম্যাক্রন। বর্তমানে ইমানুয়েল ম্যাক্রনই আছে ফরাসির রাষ্ট্রপতি।
পরবর্তী প্রশ্ন, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? একটি খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি আর্জেন্টিনা। পরবর্তী প্রশ্ন, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন ভারতের একজন প্রসিদ্ধ সাংবাদিক। সঠিক উত্তর অপশান বি রাভিশ কুমার। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? দেখো 4টে অপশান দেওয়া আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পিটার হাঙ্কে। বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি SARS রয়েছে? 2টি, 1টি, 3টি, না উপরের কোনোটিও নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1টি। পরবর্তী প্রশ্ন, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পেয়েছে? এটিও একটি খুব সহজ প্রশ্ন ছিল, এটা এর সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড। কাকে হারিয়েছিল? নিউজিল্যান্ডকে হারিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি 2016 সালে অলিম্পিক গেম কোথায় হয়েছিল? অপশান বি রিও ডি জেনেরোতে। পরবর্তী প্রশ্ন, লোকসভায় আসন সংখ্যা কত? 4টি অপশান দেওয়া আছে, 540, 543, 545 না 550? সঠিক উত্তর অপশান সি 545টি। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে বর্তমান সভাপতিকে? আন্তর্জাতিক, দেখো এটি 2019 সালের প্রশ্ন, তো এটা তোমার অপশানগুলি চেঞ্জ হতে পারে, এখন বর্তমানে চেঞ্জ হয়ে যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, সেই জন্য এই প্রশ্নের অনুযায়ী সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান বি, কিন্তু বর্তমানে তোমরা চেক করে নিও। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানব অধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে কোনটি দায়িত্বে কখনোই ছিলেন না? দেখো প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীতেও ছিলেন, অর্থমন্ত্রীতেও ছিলেন এবং বিদেশ মন্ত্রীতেও ছিলেন, শুধুমাত্র রেলে তিনি থাকেন। সঠিক উত্তর হয়ে যাবে রেল। পরবর্তীটি খুবই সহজ প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ, সঠিক উত্তর 1757 সালে পলাশির যুদ্ধ হয়। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস হয়েছিল অপশান বি নিউ দিল্লিতে। 29 নম্বর প্রশ্ন, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোন শহরে? তোমাকে বলতে হবে এটা। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো কলম্বোতে। 30 নম্বর প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখককে? অপশানগুলি দেখো 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রঘুরাম রাজন, অপশান সি। পরবর্তী প্রশ্ন, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মানকে লাভ করেছিলেন? 31 নম্বর প্রশ্ন, 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি PV সিন্ধু। নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো মেদিনীপুর, দমদম, মুজাফফরপুর না প্রেসিডেন্সি জেল কলকাতা? অপশান সি সঠিক উত্তর মুজাফফরপুরে। পরবর্তী প্রশ্ন, দালাই লামার বাসস্থান কোথায়? দালাই লামা একজন খুবই ব্যক্তিত্ব সম্পন্ন খ্যাতিমান সম্পন্ন মানুষ দালাই লামা। দালাই লামার বাসস্থান কোথায়? ম্যাকলেডনগঞ্জ ধর্মশালা, অপশান ডি সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের কতগুলি জেলা রয়েছে? এই প্রশ্নের অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 22টি। পরবর্তী প্রশ্ন, বালাকোট জায়গাটি কোথায় অবস্থান করছে? বালাকোট জায়গাটি অবস্থান করছে অপশান বি পাকিস্তানের উত্তর পশ্চিমে। পরবর্তী প্রশ্ন, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? ফিজি রাষ্ট্রের অবস্থান, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় বা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? 33 নম্বর প্রশ্ন এটি। দেখো চণ্ডীগড়, অপশান এ চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বটে। পুদুচেরি, ত্রিপুরা নয়, কারণ ত্রিপুরা হচ্ছে ভারতের নর্থ ইস্টের স্টেট ত্রিপুরা।
সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন, হাউডি মোদি এই স্লোগানটি কোথায় উঠেছিল? হাউডি মোদি অনুষ্ঠান হয়েছিল অপশান সি হিউস্টনে। 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমাদের শেষ প্রশ্ন, গ্রেটা থুনবার্গ তিনি একজন কি? অপশান সি আবহাওয়ার ধ্বংসে রোধে সক্রিয় একজন কর্মী। দেখো, ক্লার্কশিপ যে 2019 সালের ফর্ম ফিল আপ এবং 2020 যে পরীক্ষাটি হয়েছিল, টোটাল 2টো শিফটে পরীক্ষা হয়। আমরা এই ভিডিওতে একটি শিফটে জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।